এখন নিজের মানুষ, নিজের সবকিছু নিজের জন্য আমাদের কাছে প্রতিদিনই আমাদের জন্য ভালোবাসা দিবস। প্রথম গিফট আমি কিনে দিয়েছিলাম খোপার কাটা। ওর চুল অনেক সুন্দর, সব যুগেই সব কালেই অনুভূতি এক। খুবই সুন্দর একটা খোপার কাটা ছিল আর আমি খুবই পছন্দ করতাম খোপার কাটা। পরে মনে হচ্ছে স্বাধীনভাবে একটা ফাল্গুন পালন করতে পারছি। বেসিক্যালি ফাল্গুন, ভ্যালেন্টাইন্স সব একসাথেই পড়ে গেছে, সবই ভালো লাগে। ভালোবাসা দিবস ভালোবাসা দিয়ে উদযাপন করছি, একসাথে আছে প্রায় অলমোস্ট 5 বছর। আমাদের কাছে আসলে 14ই ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস না, আমাদের কাছে প্রতিদিনই আমাদের জন্য ভালোবাসা দিবস। এটা জাস্ট উদযাপন করার জন্য উদযাপন করা। স্কুল কলেজ লাইফের ভালোবাসা দিবসের মধ্যে আসলে যে রেস্ট্রিকশনস থাকে, কোনো রেসপন্সিবিলিটিস থাকে না, কিন্তু এই ভালোবাসা আসলে নিজের, একান্তই নিজের, পরিবার পরিজন সবসময়ই নিজের। এখন নিজের মানুষ, নিজের সবকিছু নিজের জন্য বলতে গেলে একসাথে আরো দূর যাব। প্রথম গিফট আমি কিনে দিয়েছিলাম খোপার কাটা। ওর চুল অনেক সুন্দর, তখন ভালোবাসা দিবস উপলক্ষে না, এমনিতে ওকে একটা খোপার কাটা খুব আহ্লাদ করে কিনে দিয়েছিল। তখন বয়সও কম ছিল, সে খুশিও হয়েছিল। বলার মতো হয়তোবা তখন কোনো ভাষা ছিল না, এখন যত ভাষা আছে। না, সে খুব পছন্দ করেছিল এবং আমাকে ধন্যবাদ দিয়েছিল। অবশ্যই অনেক ভালো ছিল, এটা খুবই সুন্দর একটা খোপার কাটা ছিল আর আমি খুবই পছন্দ করতাম খোপার কাটা, এবং আমার কাছে এটাই ভালো লেগেছিল যে সে আমার পছন্দের প্রায়োরিটিটা দিয়েছে। আমাদের গিফটগুলো আসলে হুটহাট, কোনো আসলে রিজন বা কোনো কারণ লাগে না। মন চাইলো, রাস্তায় হাঁটছি, একটা ফুল দেখলাম, ওর কথা মনে পড়লো, ফুলটা নিয়ে বাসায় গেলাম। দেখুন, ভালোবাসা পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে ভালোবাসার পরিবর্তন হবে, রং বদলাবে, কিন্তু আবেগটা একই থাকে। ওই সময় আসলে যে জিনিসটা ছিল কি, যে দেখা করা বা কথা বলা, এটার জন্য মানুষ অপেক্ষা করত, যেটা আসলেই মধুর ছিল। কিন্তু এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এত বেশি অ্যাভেলেবল, যার কারণে মনে হয় কি যে ওই অপেক্ষাটা এখন আর নাই। কলেজ লাইফের দিকে আর কি আমাদের তখন মেসেজ কেনার, FNF করার ট্রেন্ডটা আসলে তখন ছিল। জিনিসটা হচ্ছে এক সময় চিঠি লেখার সময় ছিল, তো যখন চিঠি লিখতো তো তখন মানুষ আরেকজনের চিঠির অপেক্ষা করতো। এবং মজার ব্যাপার, আমরা হোয়াটসঅ্যাপের যুগে থাকতো, আমি আমার স্ত্রীর কাছে কিন্তু চিঠি লিখেছি, আমাদের প্রেমের টাইমে আমি কিন্তু তার কাছে চিঠি পাঠিয়েছি এবং ওই চিঠির অপেক্ষাও থাকতো। তো মাধ্যমটা কি আসলে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে অনুভূতি। হয়তো এক সময় মোবাইলে মেসেজ দিতাম, 30 মিনিট 1 ঘন্টা ওয়েট করতাম, হয়তো বা হোয়াটসঅ্যাপের মেসেজটা পেতে সাথে সাথেই চলে আসে, কিন্তু অনুভূতির কি কোনো চেঞ্জ হয়েছে? অনুভূতির কিন্তু কোনো চেঞ্জ হয়নি, অনুভূতিটা থেকে যায়। সে হচ্ছে গিয়ে রোদের মধ্যে এত ঘোরাঘুরি পছন্দ করে না, বাট আমার এটা খুব ভালো লাগে দেখে সে আমার জন্য প্রতি বছরই এখানে আসে। দেখা গিয়েছে যে কোথাও না কোথাও সে ঘুরতে নিয়ে যায়, ফুল কিনে দেয়, তো সব কিছুই তার প্রকৃতি, সব কিছুতেই সাপোর্ট করে। ইভেন তার সাপোর্টের কারণেই আমি চাকরি জীবনেও আছি, আমার একটা ছেলে আছে, সেই ছেলেটাকে আমি আমার মার কাছে রেখে তারপরে চাকরি জীবনে যেতে পারি। সো এগুলো সব কিছুই আসলে ওর সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না।